আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন তার ডাকে সাড়া দেওয়ার লক্ষ্যে তার প্রিয় পবিত্রতম জায়গা মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে খুতবা শুনবো সেটি হলো আমরা যেটি গত সপ্তাহের আগে ধারাবাহিকভাবে শুরু করেছিলাম। রহমান আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণাবলী রয়েছে, তার মধ্যে একটি অন্যতম গুণাবলী নিয়ে আজকে এই খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। সেটি হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বললেন, রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের আরেকটি গুণাবলী হলো যে লাম ইউসরিফু, তারা অপচয় করে না, ব্যাপক অপচয় করে, মানে ইচ্ছা মতো কোনো বাস বিচার নাই, চিন্তা নাই, খরচ করে না ওইরকম ভাবে। ওয়ালাম ইয়াকতুরু, আবার একেবারে ধরে রাখছে, কিপটামি করতেছে, খরচ করে না, দান করে না, যার পর নাই কিপটা বলা চলে, এটাও না। বরং ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং এদের গুণাবলী হলো কেমন, এরা এই দুইয়ের মাঝামাঝি চলে। না তাকে কৃপণ বলা যায়, না তাকে একেবারে অপচয় করে শেষ করে দিচ্ছে সেটা বলা যায়, বরং এর অর্থ হলো যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, নিজের ইনকামের উপরে চিন্তা ভাবনা করে, যেখানে থেকে কেনা দরকার, যেভাবে খাওয়া দরকার, সবকিছু চিন্তা ভাবনা করে চলে, দান খয়রাত করে, কৃপণতা করে না, এবং মাঝামাঝি অবস্থায় চলে। এই হলো তাদের গুণাবলী। তো এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা মূলত আমাদেরকে ইঙ্গিত করেছেন দুটি জিনিসের প্রতি। একটা হলো কৃপণতা করা, আর একটা হলো অপচয় করা। এই দুইটা বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো এই আয়াতকে তাফসীর করতে গিয়ে আমি আপনাদের সামনে এই কৃপণতা এবং অপচয় এই বিষয়েই আজকের খুতবা শেষ করব কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা এই কৃপণতা এই সম্পর্কে পবিত্র কোরআন থেকে আমরা জেনে নেই যে যারা সম্পদকে ধরে রাখতে চায়, যারা সম্পদকে বাড়াতে চায়, যারা সম্পদ ব্যয় করতে চায় না, সেটা হলো কিসের ব্যয়? আল্লাহর পথে ব্যয়। এটা কেউ কেউ আবার আল্লাহর পথেও ব্যয় করতে চায় না, নিজের জন্যও ব্যয় করতে চায় না, পরিবারের জন্যও ব্যয় করতে চায় না। তো কৃপণদের মধ্যে ভাগ আছে। এক প্রকার কৃপণ আছে যারা শুধু আল্লাহর কাছে এসে কৃপণতা করে, যারা শুধু ইসলামের জন্য, মসজিদের জন্য, গরিব দুঃখীদের জন্য এইখানে আসলেই ওনার নাম, উনি কৃপণ। এটা বাদ দিয়ে নিজের পরিবারের জন্য, ইসলাম ছাড়া অন্য যে কোনো অনুষ্ঠান, খেলাধুলা, বিনোদন, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, এগুলোতে আবার কৃপণ না, এগুলোতে সমানে খরচ করতেছে। কিন্তু যেই মাদ্রাসার কথা, যেই মসজিদের কথা, যেই গরিব দুঃখীর কথা, যেই কোনো সায়েল হাত পাতলো, তখনই উনি তার চেয়ে বড় কৃপণ হয়ে গেল। এই এক ধরনের কৃপণ আছে। আর এক ধরনের কৃপণ হলো যারা আসলেই মানে সব দিক থেকে কৃপণ, না মসজিদ মাদ্রাসায় দান করে, না নিজে খায়, নিজে একটা ভালো পোশাক পরে, না তার সন্তানদেরকে ভালো পোশাক কিনে দেয়, না তার সন্তানদেরকে ভালো কিছু খাওয়ায়, বরং শুধু একটাই ধান্দা যে ব্যালেন্সটাকে বাড়াতে হবে, মানে ব্যাংক সমৃদ্ধ করতে হবে, জমি জমা কিনে রাখতে হবে, এটাই হলো ধান্দা। এটা আর এক কৃপণ। তো এই দুই কৃপণ দুইজনেরই সমস্যা। একজন নিজের জন্য খরচ করতেছে, আখিরাতে দিচ্ছে না, সেও নিন্দনীয়। আর যে আখিরাতের জন্য দেয় না, নিজেও খরচ করে না, সে আরো ডবল নিন্দনীয়।
তো এখন আল্লাহ তাআলা যেটি কোরআনের মধ্যে কয়েক জায়গায়, প্রায় আমি 5টি জায়গায় উল্লেখ করব যেখানে আল্লাহ তাআলা তিনি কৃপণতা সম্পর্কে তিনি বলেছেন, বখিলতা সম্পর্কে বলেছেন, যারা জমা করে আল্লাহ রাস্তায় দেয় না, যাকাত 1 নাম্বার এটা, এবং দান খয়রাতের কোনো চিন্তা নাই, এই সকল ব্যক্তিদের উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন। যেমন আমরা শুরু করতে পারি সূরাতু হুমাযা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সামনে পিছে যারা এরকম মানুষের গীবত বলে, দোষ বর্ণনা করে, এদের জন্য দুর্ভোগ। এদের আরেকটা গুণ কি, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যার কাজ হলো সম্পদ জমা করা, ওয়া আদ্দাদা এবং গোনা। জামাআ মালাও সম্পদ জমায়, এবং ওয়া আদ্দাদাহু এবং সে খালি শুধু এটা গনে, বারবার গনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা, তার ভাব, তার মনের চিন্তা যে এই সম্পদ তাকে অনেক দিন পৃথিবীতে বেঁচে রাখবে। আখলাদা বলা হয়েছে যে তাকে যুগ যুগ ধরে তাকে পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ করে দিবে, এটা তার ধারণা। এরপর আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনোই না, এটা হতেই পারে না, তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। তো এইভাবে আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে বলেছেন। তো এখানে নিন্দা করা হয়েছে যারা আগে পিছে মানুষের কুৎসা রটনা করে, মানুষের নামে দুর্নাম বয়ে বেড়ায়, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, গীবত করে। এবং আরেকটা বিষয় এখানে দুর্নাম করা হয়েছে, যাদের চিন্তা হলো শুধু সম্পদটাকে জমা করা এবং খালি গোনা। আমাদের অনেকে ব্যালেন্স চেক করে বারবার, অনেকেই দেখা যায় টাকা নিয়ে বারবার, একবার গুণে হয়ে না, বারবার গুনে গুনে শান্তি পায়, বুকের উপরে টাকা রাখে। হ্যাঁ, মানে এটাই তার সবকিছু, শান্তির একমাত্র উপাদান এই হলো টাকা পয়সা, এগুলোই। তো এগুলো আল্লাহ তাআলা এখানে বললেন। তো এখানে আল্লাহ তাআলা যেটি বললেন, এদের অবস্থা কি, যে তারা শুধু টাকা জমাবে, সম্পদ জমাবে আর সেটা গুনবে, আর এরা মনে করে এটাই তাদেরকে চিরস্থায়ী করবে। আসলে আমাদের আল্লাহ তাআলার এই আয়াতটা আমাদের প্রত্যেকের, যারা কৃপণতা করি তাদের মধ্যে বাস্তবতা আছে। তা আমরা প্রত্যেকেই মনে করি যার যত ব্যালেন্স বেশি তার তত নিশ্চয়তা বেশি, যার যত ব্যালেন্স আছে, সম্পদ আছে, তার কোনো চিন্তা নাই, সে বেশি দিন বাঁচবে বা তার সুখ শান্তির শেষ থাকবে না। এই কথা তো একেবারে ভুল প্রমাণ হয় প্রায় মানুষের ক্ষেত্রে। সম্পদ থাকা সত্ত্বেও তো শান্তি থাকে না, সম্পদ থাকা সত্ত্বেও তো 40-45 বছর বয়সে মানুষটা মারা যাচ্ছে, তাকে আটকানো যাচ্ছে না, তার কোনো সম্পত্তিতেই তার সুস্থতা আসতেছে না, তার কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গিয়েও তার ক্যান্সারটাকে সারানো যাচ্ছে না। এরকম আল্লাহ তাআলা তো অসংখ্য প্রমাণ আমাদের সামনে দিচ্ছেন যে কোন সম্পদ, কারো সম্পদ কাউকে বেশি দিন রাখতে পারবে না, বরং এটা শুধু পৃথিবীর একটা মায়া, শয়তান শুধু এটার পিছনে তাকে ফালায় দিয়েই তাকে ধোঁকা দিচ্ছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের মধ্যে উল্লেখ করেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে তারা কোনোভাবেই যেন এই চিন্তা না করে, এটা মনে না করে যা আল্লাহ তাদেরকে দান করলেন রিজিক, সম্পদ, অর্থ সম্পদ, যে এটা তাদের জন্য উত্তম হবে, এটা তাদের জন্য ভালো হচ্ছে। কাদের কথা বলা হচ্ছে? যারা কৃপণতা করে। এখানে বুঝতে হবে আল্লাহ সম্পদ দিছেন, কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলা বলতেন তারা যেন কোনোভাবেই চিন্তা না করে যে এই সম্পদ তাদের জন্য ভালো কিছু আনবে। তারা, যাদেরকে আল্লাহ সম্পদ দিলেন আর ওরা কি করে? কৃপণতা করে। বরং আল্লাহ বললেন এটা তাদের জন্য খুবই খারাপ হবে। এরপর আল্লাহ বললেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন তারা কৃপণতা করে যা জমালো, যাকাত দিল না, ইচ্ছা মতো চললো, শুধু সম্পদটা রেখেই গেল, এই সম্পদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ঘাড়ে, তার গলায় সবগুলো এক করে তিনি ঝুলিয়ে দিবেন। তাহলে এই সম্পদ সবগুলো এক করে ঝুলিয়ে দিলে কি অবস্থা হবে?
আমি যদি অর্থের চিন্তাই করি, যে টাকার হিসাবটাই যদি, টাকা তো কাগজ, সেটাও যদি একজন মানুষ অনেক জমিয়ে ফেলেছে, কোনো জাকাত দেয় নাই, গরিব দুঃখীদের দেখে নাই, আল্লাহ রাস্তায় দান করে, শুধুই জমাইছে, শুধু টাকাটাই ধরা হয়, সেখানে যদি 5 কোটি টাকা যদি বস্তার মধ্যে তুলে যদি তার মাথার উপরে দেওয়া হয়, তাই তো উনি আর জাগাতে পারবেন না। অন্যান্য সম্পদের কথা বাদই দিলাম, সেটা যদি আল্লাহ তাআলা রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রার মতো ভারী করে দিয়ে সেটা যদি তাকে চাপিয়ে দেন, তাহলে অবস্থাটা কি হবে? এই সম্পদটা যদি আরো গাড়ি বাড়ি হয়, এগুলো সবগুলো যদি এক করে চাপিয়ে দেন, তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে যারা কৃপণতা করছে, অর্থাৎ 1 নাম্বার যারা যাকাত দিচ্ছে না, তাদের অবস্থা হলো এই হবে যে ওরা যা জমাচ্ছে এটা যেন চিন্তা না করে যে এই জমানোটা তাদের জন্য ভালো, বরং খুব খারাপ হবে। খারাপটা কেমন হবে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন যে কিয়ামতের দিন তাদেরকে সব সম্পত্তি এক করে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। এটা সূরাতুল আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এরপরে সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিযযা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দেখেন, আমরা যে যে সম্পদ জমা করি, আল্লাহ সব সম্পদের কথা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। যে এখানে আল্লাহ তাআলা বললেন যারা স্বর্ণ ও রূপাকে জমা করে এবং আল্লাহ রাস্তায় দান করে না, তো স্বর্ণ রূপা জমা করতেছে, আল্লাহ রাস্তায় দিচ্ছে না, মানে যাকাত দিচ্ছে না, পরবর্তীতে নফল সাদাকা, এটা পরের কথা, নফলের জন্য আল্লাহ তাআলা ধরবেন না, কিন্তু ফরজটা তো অবশ্যই ধরবেন। তো ফরজ যে যাকাত যেটা দেওয়ার কথা সেটা দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বললেন তাদেরকে সুসংবাদ দান করো যন্ত্রণাদায়ক শাস্তি। এটা কি সুসংবাদ? এটা তো সুসংবাদ না। আপনার জন্য একটা সুসংবাদ আছে, জানেন, শোনেন, আপনার আব্বা মরে গেছে, এটা হইল, এটা সুসংবাদ না, এটা তো ওর জন্য কষ্টদায়ক ব্যাপার। এটা কি সুসংবাদ? ও তো শুনতেছে আল্লাহ সুসংবাদ, বলেন কি হয়েছে, পরে আপনি বললেন তোর আব্বা মরে গেছে, এটা সুসংবাদ হইল? তার মানে এখানে তাদেরকে যেটা বলা হলো, এরা তো সারা জীবন শুধু এই গুণ, যারা স্বর্ণরূপা জমা করে, এদের তো সারা জীবন শুধু চতুর্দিক থেকে সুসংবাদের চিন্তা ছিল, যে কোন দিক থেকে সম্পদ আসবে, কোন দিক থেকে টাকা পাবো, কোন দিক থেকে স্বর্ণ আসবে, এই তো চিন্তা ছিল। আল্লাহ তাআলা তাদের ওইভাবেই প্রতিবাদ করলেন, এই শোনো, তোমাদের জন্য সুসংবাদ। বলে কি? যে তোমাদের জন্য জাহান্নাম। হায় আল্লাহ, কি মনোযোগ দিয়ে কানটা পাচ্ছিল, যে কি না জানি সুসংবাদ, আরো না জানি কত টাকা পয়সা সোনা দানা আসবে, এখন বলে যে জাহান্নামে যাওয়া লাগবে। এটা তাদের জন্য ধিক্কার স্বরূপ। তো বলা হলো, আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তো এখানে তাদের একটু শাস্তির বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে লা ইউনফিকুনা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যেদিন জাহান্নামের আগুনে এই স্বর্ণরূপা এগুলোকে গলানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এটা দিয়ে তাদের গলিয়ে সেক দেওয়া হবে, তাদের কপালে, তাদের পার্শ্বে, কোমরে, পিঠে, এবং যে তোমরা আযাব এবার আস্বাদন করো, তোমরা এবার শাস্তি ভোগ করো। আল্লাহ তাআলা এটা বলবেন কিয়ামতের দিন। এখন মাঝে মাঝে দেখবেন যে অনেক সময় পেপারে আসে, আমরা শুনি খবর, জানেন আপনারা, যে ডাকাতি হয়েছে। তো ডাকাতি কত হয়েছে? তো ওইখান থেকে ডাকাতিটা, বাড়ি থেকে ডাকাতি করে ডাকাতরা 40 ভরি স্বর্ণ নিয়ে গেছে। 40 ভরি স্বর্ণ নিয়ে গেছে। এই 40 ভরি স্বর্ণ গোটালি তার বউয়ের, হ্যাঁ, তার বউয়ের। তাহলে 40 ভরি স্বর্ণ আমাদের যাকাত ওয়াজিব হয়, যাকাত দিতে হয় কত ভরি? 7.5 ভরি হলে যাকাত দিতে হবে। ওনার 40 ভরি স্বর্ণ লকারে রেখে দিয়েছেন, তার যাকাত যদি হিসাব করেন কত আসে চিন্তা করেন, জমা করে রাখছে। আরো স্বর্ণ আছে, আরো অসংখ্য স্বর্ণ আছে। আপনি স্বর্ণের বড় বড় দোকানে গিয়ে দেখবেন যে এত বড় বড় স্বর্ণ বানিয়ে রাখছে, যে আসলে এটা কে কিনবে চিন্তার বিষয়। স্বর্ণ দিয়ে পুরা শরীরকে ঢেকে দেওয়া হবে এমনও প্রস্তুত করে রাখা আছে ওই বড় বড় স্বর্ণের দোকানগুলোতে। কেউ না কেউ তো কিনবে। এটা কে কিনবে? কেউ না কেউ কিনবে। যিনি কিনবে তিনি কি যাকাত দিবেন? যে হ্যাঁ, আমি এই যে আমার বউয়ের জন্য এত কোটি টাকার সম্পদ কিনলাম, আমি এখান থেকে হিসাব করে যাকাত দিব? মনে হয় না যে এরকম চিন্তা করে কেউ স্বর্ণ কেনে। এরকম চিন্তা আসলে এই ডাকাতি যাদের হয়, এই সমস্ত মানুষদের যদি আপনি চিন্তা করে দেখেন, যে এরা খুব যে আল্লাহওয়ালা মানুষের ঘরের থেকে ডাকাতি হয়ে গিয়ে 40 ভরি স্বর্ণ ডাকাত নিয়ে গেছে, এটা খুব কম। পরে খোঁজ নিয়ে দেখা গেল কি, যে উনি হলো অমুক কারবারি, উনি হলেন তমক বড় সরকারি কর্মকর্তা, এই সেই নানান কিছু শোনা যাচ্ছে। তা আল্লাহ তাআলা এখানে বললেন আমরা যেটা জমা করি স্বর্ণ রূপা,
এইটার কথাই এখানে উল্লেখ করেন আলাদা করে। এরপর আল্লাহ তাআলা বললেন, দেখেন পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে, হা আনতুম হাউলাই তুদাউনা, আল্লাহ তাআলা বলেছেন এই তোমরাই, তোমাদেরকে বলা হয়েছে লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। মানে তোমাদেরকে বলা হয়েছে, এই যে তোমরা, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ফামিনকুম মাইয়াবখাল, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে কৃপণতা করে, এই যে বখিল, তোমাদের মধ্যে অনেকে কৃপণতা করে। ওয়ামাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু লিনাফসি, আর যে কৃপণতা করবে সে মূলত তার নিজের জন্যই কৃপণতা করছে। মানে যারা কৃপণতা করছে এই ক্ষতি, এই কৃপণতা করে যেটা সে অন্যায় বা যে ক্ষতিটা করলো এটা তো আল্লাহর করে নাই, এই ক্ষতিটা তো তার নিজেরই করছে। এই কৃপণতা করে যারা আমাদের সম্পদগুলো রেখে যাচ্ছি জমায়া, এটা তো আপনার বিন্দুমাত্র উপকার দিবে না, বরং আপনি যেটা আপনার জন্য করে যাচ্ছেন সেটাই তো আপনার উপকার দিবে। আপনার বেঁচে থাকতে আপনি যেটা দান করবেন সেটাই তো আপনার নিশ্চয়তা দিবে যেটা আপনি পাবেন। কিন্তু আপনি যাদের জন্য রেখে যাচ্ছেন তারা কি আপনার জন্য দান করবে? আপনি কাদের জন্য রেখে যান? আপনি রেখে যান আপনার সন্তানের জন্য। ধরেন দুইটা ছেলে একটা মেয়ে, এদের জন্য আপনি কোটি কোটি টাকা রেখে যাচ্ছেন। কি জন্য রেখে যাচ্ছেন? তাদেরকে তো আপনি পড়াচ্ছেন, তারা একটা চাকরিও পাবে ইনশাআল্লাহ, একটা কিছু করে খাবে, তারপরেও তাদের জন্য ব্যালেন্স আরো 2 কোটি টাকা। এইটা দিয়ে, এই 2 কোটি টাকা দিয়ে তারা আপনার জন্য কি করবে? এই 2 কোটি টাকা তারা আপনার জন্য মৃত্যুর পরে এটা দিয়ে একটা মসজিদ বানায় দিবে, নাকি মসজিদ বানানো জায়গাটা ভেঙে ওখানে মার্কেট করবে? ঘটনা আছে কিন্তু। বাবা ওয়াকফ করে দিয়ে গেছে, বাবা দিয়ে গেছেন জায়গা মসজিদের নামে, সন্তান সেই জায়গায় মসজিদ বাদ দিয়ে মার্কেট করছে, এমন ইতিহাস আছে। এখান থেকে একটু শিক্ষা নেওয়া যায় না? যে আপনি কষ্ট করে টাকা উপার্জন করলেন, আপনার মৃত্যু, আপনি যাচ্ছেন পুরোপুরি খালি হাতে, তো আপনার যাবে শুধু অদৃশ্য আমাদের চোখে আমলটা যাবে যেটা আপনি দেখবেন, অথচ আপনি আপনার সন্তানের জন্য পড়াশোনাও করালেন, অনেক বড় চাকরিও সে পাবে, তারপরেও আরো 2-3 কোটি টাকা, আরো 4-5 কোটি টাকা এটা রেখে গেলেন। এটা দিয়ে আপনার কি উপকার হবে? সে কি আপনার উপকার করবে? উপকার করবে কি করবে না এটা আপনি ভালো করে জানেন। কারণ আপনার সাথে আপনার সন্তানের এখনই সম্পর্ক হলো, আপনাকে আপনার সন্তান ভাত দিতে চাচ্ছে না, এই বেঁচে থাকতেই সম্পর্ক হলো আপনার সাথে আপনার সন্তান কথা বলে না, বেঁচে থাকতেই সম্পর্ক হলো আপনি বুড়া মানুষ, আপনার স্ত্রী মানে আপনার সন্তানের বাবা মা আপনাদেরকে তারা খাওয়াতে চাচ্ছে না, আপনাদেরকে নিয়ে তারা ফুটবল খেলছে, এই সন্তান লাথি দিয়ে আপনাকে 1 মাস ওই সন্তানের কাছে দিচ্ছে, ওই সন্তান লাথি দিয়ে এই সন্তানের কাছে দিচ্ছে, এই 3 সন্তানের একজনের সাহস হচ্ছে না যে আমি বলি আমার মা আমার কাছেই থাকবে, আমার বাবা মৃত্যু পর্যন্ত আমার ঘরেই থাকবে, আমার কাছেই খাবে, আমি কোনো পালি করতে পারবো না। অথচ উল্টা বলে যে আমি কেন একটা খাওয়াবো, ওরা কি আবার ভাই না, বা ওরা কি তার সন্তান না? তাহলে এই সন্তানের জন্য আপনি 2, 4, 5, 6 কোটি টাকা রেখে যাচ্ছেন, আর আপনি চিন্তা করতেছেন খুব ভালো কাজ করছেন। আপনার মতো আহাম্মক গবেট মূর্খ এ পৃথিবীতে নাই। আপনার কাজ ছিল কি? তাদেরকে মানুষ করা, এটা অবশ্যই আপনার দায়িত্ব। ইসলামিক জ্ঞান দেন, তাদেরকে ইসলামিক জ্ঞান দিয়ে নামাজ পড়া শিখান, কোরআন শিখান, সবকিছু শিখান, তারপরে আপনি তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারেন, অথবা তাকে হাফেজ বানান, আলেম বানান। এগুলো করার পরে আপনি তাদের জন্য মোটামুটি কিছু একটা বাড়িও হয়তো থাকতে পারে, কিছু জমি জমাও থাকতে পারে, তারপরে হিসাব করে 3 ভাগের 1 ভাগ আপনি মনে করেন মসজিদ করে দেন, তারপরে আপনার মাদ্রাসায় দান করেন, তারপরে ইয়াতিম ছেলেদের দায়িত্ব নিয়ে তাদের হাফেজ বানায় দেন, আলেম বানায় দেন। আপনার সন্তান আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা যদি তার জীবনে একবারও না পড়ে, আপনার বেঁচে থাকতে যে সদকায়ে জারিয়া লাইনটা করে গেলেন সেটাই তো কিয়ামতের দিন পাহাড়ের রূপ ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। এই কাজটা তো আমরা কেউ করি না। আমরা আমাদের সন্তানকে বিশাল কলিজার টুকরা মনে করি, সেটাই তো বাস্তব। মনে তো করতেই হবে, সেটা মনে করে তাকে মানুষ বানান, তাকে সম্পদ দিয়ে অমানুষ বানিয়ে আপনি আরো আপনার গুনাহের ভাগদার হয়েন না। তাহলে এখানে পবিত্র কোরআনের মধ্যে বলা হচ্ছে কৃপণতা করা। তো কৃপণ মানুষ কেন হয়?
ওই তো বললাম কৃপণ মানুষ মূলত এই সন্তানদের জন্য হয়, কৃপণ মানুষ সন্তানের জন্য হয়, স্ত্রীর জন্য হয়। এই সন্তানের জন্যই ভবিষ্যৎ যত এই যা কিছু চিন্তা ভাবনা। অনেক বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও তার অনেক পরিকল্পনা, এই দিক থেকে টাকা আসবে কার জন্য, কি হয়েছে মুরব্বী আপনি এত অস্থির হচ্ছেন কেন টাকার জন্য, কার জন্য, তার সন্তানদের জন্য। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা এখানে বললেন যে কৃপণতা যারা করতেছে মূলত ক্ষতিটা তার নিজেরই করতেছে। আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহ তো শুধু আমাদের জন্য দিবেন। হাদিসের মধ্যে আসছে সারা পৃথিবীর সকল মানুষকে যদি একটা জায়গায় জমা করা হয়, একেবারে পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা জায়গায় জমা করা হলো, এবং আল্লাহ তাআলা সবাইকে বললেন তোমাদের যার মনে যা চায় আমার কাছ থেকে চেয়ে নাও। এখন আপনার মনে কি চায়? আপনি ছোট্ট মানুষ, অভাবে আছেন, আমার চাওয়া তো বেশি না, আল্লাহ অভাবে আছি, অভাবটা পূরণ করে দেন। একটু মানে জমি জমা যদি হয়, নিজের ক্ষেতের ধানের ভাতটা যদি খাইতে পারি আলহামদুলিল্লাহ, এরকমই তো। তারপরে একটু বেশি চান না? ধরেন আপনি চাইলেন আল্লাহ আমাকে এত 1000 কোটি টাকা দেন, আমাকে এত বিঘা জায়গা দেন, আমাকে এই দেন। এইভাবে অনেকে চাইলো, সব শেষ যা হলো, প্রত্যেকের যা চাওয়া, একে সর্বোচ্চ চাওয়া আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখন আল্লাহর ভান্ডার থেকে কি পরিমাণ কমছে? সমুদ্রের মধ্যে একটা সুই রেখে দেওয়ার পর সেই সুইটা উঠানোর পরে এই সুইয়ের সাথে কি পরিমাণ পানি আছে? তো আল্লাহর ভান্ডার থেকে কিয়ামত পর্যন্ত সবাই চাওয়ার পরে ওইটুকু সম্পদ পাইছে। তার মানে কি কিছু পাইছে? আল্লাহর ভান্ডারে কিছু কমছে? একটা সুই, একটা নতুন সুই, চকচকা নতুন সুই, আপনি সমুদ্রের উদাহরণ দেওয়া হয়েছে, তো আপনি একটু পানির মধ্যে দিয়ে দেখেন, একটা গ্লাসের মধ্যে যে একটু সুইটা তুলে দেখেন তো ওর সাথে পানি থাকে কিনা। পানি তো থাকবে না ওর সাথে, যত সামান্য একেবারে কিছুটা পানি যদি থাকেও এটাকে ওই গ্লাস টের পাবে যে আমার মধ্যে সুই আটছিল আর আমার থেকে কিছু পানি নিছে। বা সমুদ্রের মধ্যে একটা সুই রাখলে সমুদ্র কি টের পাবে যে আমার মাঝখান থেকে কিরে পানি নিয়ে গেল, কেড়ে মনে কম মনে হচ্ছে না? তার মানে বোঝা গেল আল্লাহর ভান্ডার থেকে কোনো কিছুই কমবে না। আর একটা এইখানেই বলা হয়েছে সারা পৃথিবীর সকল মানুষ যদি সবাই নাফরমান হয়ে যায়, মানে কেউ আল্লাহ ডাকে না, কেউ আল্লাহকে ডাকেই না, আল্লাহকে স্মরণই করে না, সবচেয়ে পৃথিবীর জঘন্যতম ব্যক্তি, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগারের মতো পৃথিবীর সবাই হয়ে গেছে, তাও আল্লাহর ভান্ডারে কোনো কিছু ঘাটতি হবে না। আবার সারা পৃথিবীর সবাই যদি সবচেয়ে বড় পরহেজগার হয়ে যায়, সেটাও আল্লাহর ভান্ডারে সামান্য পরিমাণও বাড়াবে না। তার মানে পৃথিবীর কোনো কিছু, এগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলোর কোনো কিছুরই দরকার নাই, আল্লাহ তাআলা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা, আপনাদেরকে একটা হিসাব আমি দেই, আল্লাহ তাআলার কাছে আমাদের যে দিনটা, এই দিন আল্লাহর কাছে একদিন সমান আমাদের পৃথিবীর দিন 1000 বছর। আমাদের 1000 বছর সমান আল্লাহর কাছে দিন একদিন। সেই হিসাবে আমি যদি একজন মানুষের 90 বছর হায়াত ধরি, তাহলে সে বাঁচে কতদিন? 2 ঘন্টা কয়েক মিনিট। 2 ঘন্টা কয়েক মিনিট আল্লাহ হিসেবে আমরা বাঁচি। 90 আর কি, যদি 90 ধরি, 90 তো যাই না, তার আগে তো মরে যাচ্ছে 50, 60, 70, 75, 45, 40-এও মরে যাচ্ছে। তাহলে এই সময়ের জন্য আপনি যা সম্পদ পাইলেন সেটা নিয়েই আপনি রাখতে চাচ্ছেন কয় ঘন্টার জন্য? 2 ঘন্টার জন্য। অথচ আল্লাহ তাআলা আপনাকে এই 2 ঘন্টার মধ্যে সম্পদটা যদি আপনি ঠিকঠাক আল্লাহর রাস্তায় দান করতেন, তাহলে আপনাকে আল্লাহ দিতেন সেই আল্লাহ হিসাবে যার কোনো শেষ নাই, চিরস্থায়ী জান্নাত, যার কোনো শেষই নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 2 ঘন্টার পিছনে পড়তেছি, 90 যদি ধরি, 2 ঘন্টার পিছনে পড়ে কি করতে চাইতেছি? আর এটা করতে গিয়ে আমরা হারাচ্ছি হলো যার কোনো শেষ নাই। একবার জান্নাতে ঢুকে গেলে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে না আছে কষ্ট, না আছে কোনো দুশ্চিন্তা, না আছে কোনো ক্লান্তি, খালি সুখ আর সুখ। সেটা আমরা হারাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যারা কৃপণতা করতেছে মূলত নিজের ক্ষতিটাই তারা নিজে করছে। মহান আল্লাহ তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নফসের কৃপণতা থেকে মুক্ত
যারা নিজের কৃপণতা থেকে বাঁচলো এরাই মূলত সফল কাম। এটা তো একেবারে আমাদের মধ্যে এই কথাটা চিন্তা করে দেখেন, যারা কৃপণতা থেকে বাঁচলো তারাই সফল কাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন সেই সময় কিন্তু ধনী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মনে করেন না তিনি গরিব ছিলেন। তিনি ইসলাম যখন গ্রহণ করেন সেই সময় তার সম্পত্তি অনেক অংশ, প্রায় যত আমি যদি ভুল না করি 40,000 দিরহামের মালিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই টোটাল সম্পত্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে, ইসলামের খেদমতে গোলাম আযাদ করতে গিয়ে তার সম্পত্তি জিরোতে নেমে আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ফলাফল কি হলো? ইসলামের জন্য, রাসূলের জন্য আর বাকি সাহাবীদের কষ্টে মুক্ত দেওয়ার জন্য কৃতদাস থেকে তিনি যা খরচ করলেন তার ফলে জান্নাতের সার্টিফিকেট পাওয়াদের মধ্যে 1 নাম্বার যার নাম তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শুধু আবু বকরের উদাহরণ না, আরো অসংখ্য সাহাবী যারা তাদের সম্পদ টোটাল সব ব্যয় করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসলো যাদের গায়ে যে কাপড় ছিল এটা যেন মানে ছেঁড়া, পুরা যতটুকু কাপড় দরকার তা নাই, এতটা গরিব তারা। আল্লাহ রাসূল ওয়াজ করলেন, দানের কথা বললেন। তো দানের কথা বলার পরে সাহাবারা দান করা শুরু করলেন। দুটা স্তূপ হয়ে গেল, খাবারের স্তূপ আর সম্পদের স্তূপ। আল্লাহ রাসূল দেখতেছেন যে একটা সাহাবী আসতেছে, তার কাঁধের উপরে এই টাকা পয়সা সম্পদ যা ছিল সবকিছু তিনি নিয়ে বয়ে নিয়ে আসতেছেন, আসতে পারতেছেন না, এত ভারী যে তিনি ভারীর ইয়েতে যেন নিয়ে যাচ্ছেন এবং পড়ে যাচ্ছে বস্তাটা, আবার উঠাচ্ছেন। রাসূল এই অবস্থা দেখে রাসূলের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। রাসূল খুশিতে আত্মহারা হয়ে গেলেন, তার চেহারা জলজল করছিল। হাদিসের মধ্যে আসছে যেন তার চেহারাতে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা রাসূলের ওয়াজ শুনে এভাবে দান করলেন সব কিছু। এই হলো কৃপণতা আর দানের ব্যাপারে কথা আল্লাহ তাআলা বললেন পবিত্র কোরআনের মধ্যে। তো এরপরে এখন কৃপণতা এগুলো থেকে যারা বাঁচবে, বাকি কৃপণতার বিপরীত থাকে খরচ। যে কৃপণ মানে সব ধরে রাখে, আর এর বিপরীত হলো যে খরচ করে। এই খরচটাও এখন আসবে হলো আমাদের চিন্তা ভাবনা করে খরচ করতে হবে। একটা খরচ হলো প্রশংসনীয়, আর একটা খরচ হলো নিন্দনীয়। ইসরাফ আপনার কাছ থেকে যদি চলে যায়, সেটা যদি আল্লাহ রাস্তায় যায় সেটা অত্যন্ত প্রশংসনীয়। আর এটা যদি দুনিয়াবি লাইনে যায় আর সেটা যদি আপনার প্রয়োজনের বেশি হয়ে যায় তাহলে সেটা হলো অত্যন্ত নিন্দনীয়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আরাফের মধ্যে উল্লেখ করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। দেখেন আল্লাহ বললেন খাও, পান করো, কিন্তু খবরদার অপচয় করো না, আল্লাহ কিন্তু অপচয়কারীদের ভালোবাসেন না। এই আয়াতের মধ্যে বলা হয়েছে খাও এবং পান করো, অপচয় করো না। অথচ এই দেখেন আল্লাহ যেটা বললেন এই জায়গাতেই বড় অপচয় হয়। কেমনে? আপনি যদি বিভিন্ন রেস্টুরেন্ট অথবা এই যে কমিউনিটি সেন্টারে বিবাহগুলো যে হয়, এই কমিউনিটি সেন্টারে বিবাহগুলোতে গিয়ে দেখবেন খাওয়ার পরের অবস্থা, টেবিলগুলোতে গিয়ে সেই টেবিলগুলোতে দেখবেন কতগুলো মাংস এবং রোস্ট এবং আরো অন্যান্য খাবার আদি কি পরিমাণ নষ্ট করেছে, কি পরিমাণ নষ্ট করেছে যে এগুলো সব এক করে ভালো করে পাক করলে মনেই হবে না যে এগুলো একজন খাওয়ার পরে পাক করা হয়েছে। এত পরিমাণ নষ্ট করে। এটা শুধু তাই না, এটা তো দাওয়াতের কথা বললাম, নিজের টাকা খরচ করে অপচয় করে। বিভিন্ন রেস্টুরেন্টে যায়, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সেখানে আপনার বড় বড় প্লেটার নেয়, দামি দামি প্লেটার। সেখানে ওই দিন একটা দেখলাম 2 পিস ইলিশ মাছ, সামান্য খিচুড়ি, 1000 টাকা দাম। এই কোন একটা রেস্টুরেন্টে 2 পিস ইলিশ মাছ আর সামান্য খিচুড়ি 1000 টাকা। এটা তো কেউ না কেউ খাবে, যাচ্ছে তো খেতে, আপনি বিশ্বাস করেন অনেক যায়। 100% অপচয়। এই যে সামান্য খিচুড়ি এবং 2 পিস ইলিশ মাছের যে ছোট্ট চিকন চাকাটা যারা 1000 টাকা দিয়ে খাবে, এর হিসাব আল্লাহকে দিতে হবে। আমি ওইখানে কমেন্ট করছি যে এই 1000 টাকা দিয়ে 4 সদস্যের পরিবারের খাবারের ব্যবস্থা হইতে পারে। কিভাবে? সেখানে হাফ কেজি গরুর মাংস 380 ধরেছি, একটা ছোট সাইজের ইলিশ মাছ 300 টাকা ধরলাম, চিনি গুঁড়া চাল এখানে ধরলাম 70 টাকা, তেল মশলা ইত্যাদি এখানে ধরলাম 100 টাকা, বাকি আরো 150 টাকা থাকে যেটাতে আপনি সবজি করতে পারেন, যেটা পুরো পরিবারের 4 জন সদস্য খুব ভালোভাবে একবেলা খেতে পারবে। অথচ সেইখানে আপনি চলে যাচ্ছেন খেতে
তাও একজন খাবে। তাহলে এগুলো হলো অপচয়। এগুলো চিন্তা করতে হবে, আপনার ইনকামের সাথে চিন্তা করতে হবে। আপনার মাসিক স্যালারি হলো 12,000 টাকা, আর আপনি যমুনা ফিউচার পার্কে গিয়ে আপনি একটা জামা কিনলেন হলো 2200 টাকা দিয়ে, 100% অপচয়। এটা হবে না। আপনার স্যালারি হলো 1 লক্ষ টাকা, আপনি যমুনা ফিউচার পার্কে গিয়ে একটা জামা কিনেছেন 2200 টাকা। আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কারণ আপনার ইনকামের সাথে ব্যালেন্স হয়েছে। কিন্তু আপনার 12,000 টাকা ইনকামে আপনি কিসের জন্য, কাকে দেখানোর জন্য আপনি ওইখান থেকে 2200, 2500, 3000 টাকা দিয়ে একটা জিনিস কিনে পরবর্তীতে আপনি অসহায় হয়ে গেলেন? এটা কেন করলেন? প্রত্যেকের ইনকামের সাথে আল্লাহ তাআলা আপনার হিসাব নেবেন, আপনাকে এটা তুলনা করতে হবে। তার মানে ওই যে 1 লক্ষ টাকা যে ইনকাম করলো সে জমা থেকে কিনতে হবে সেটা তা না। সে চাইলে অন্য জায়গা থেকে আরো কমে ওই একটা গেঞ্জি সে 150 টাকা 300 টাকাও কিনতে পারে, সমস্যা নাই। কিন্তু বাকি যে 2200 টাকার হিসাব করে সে 150 থেকে 2200 থেকে 150 মাইনাস করে আরো যে টাকাটা আছে সেটা সে গরিব দুঃখীদের দিয়ে গেল, তার উপরে আল্লাহ যে পরিমাণ খুশি হবেন অন্য উপরে খুশি হবেন কিনা, এইভাবে চিন্তা করতে হয়। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার যদি চিন্তা করে বান্দারা, তাহলে তাদের জন্য জাহান্নাম খুঁজে পাওয়া কঠিন, বরং তাদের জন্য জান্নাতের সবগুলো দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন ওই যে রেস্টুরেন্ট, ওই আপনার বড় বড় শোরুম থেকে, আপনার শপিং মল থেকে বের হচ্ছে, কি পরিমাণ মার্কেট করছে, ওখানে একজন পা ধরে যদি বলে আমাকে একটা কিছু কিনে দেন, লাঠি দিয়ে চলে যাবে, কিনে দিবে না। এটাই হয়তো, আমাকে একটা জামা কিনে দেন, আমার ছেলে অসহায় একটা গেঞ্জি কিনে দেন, না টাকা নাই। তার ব্যাগের মধ্যে হিসাব করলে 15,000 টাকা মার্কেট হয়ে গেছে, আর এই যে বাইরে ফুটপাথ থেকে একটা গেঞ্জি কিনে দেওয়ার জন্য টাকা থাকছে না। আপনি কি মনে করছেন আল্লাহ তার হিসাব নিবে না? অবশ্যই নিবে। এবং হাদিসে তো সেটা বলা আছে, আমি তোমার কাছে গেছিলাম খাবার চাইছি, তুমি খাবার দাও নাই। আমি তোমার কাছে গেছিলাম পোশাক চাইছি, তুমি পোশাক দাও নাই। আশ্চর্য ব্যাপার, আল্লাহ আপনি আমার কাছে কখন গেলেন খাবার চাইতে? আল্লাহ আপনি আমার কাছে কখন গেলেন পোশাক চাইতে? আপনি তো আমার কাছে যান নাই। তখন আল্লাহ মনে করে দিবেন, মনে করে দেখ ওই যে একজন অসহায় ক্ষুধার্ত ব্যক্তি তোর কাছে খাবার চাইছিল, তুই দিছিলি? মনে করে দেখ ওই যে একজন অসহায় গরিব মানুষ একটা পোশাক চাইছিল, তুই দিছিলি? তোর জন্য 15,000 টাকা মার্কেট করছস, কিন্তু এই অসহায় বান্দার জন্য একটা 150 টাকা যে গেঞ্জি কিনতে পারস নাই। তুই এবার হিসাব দে, আমার সম্পদের হিসাব দে। এটা তো হাদিস বলে দিচ্ছে যে আমরা কিভাবে চলবো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য ভাবে এবং আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। এরপর আল্লাহ তাআলা বললেন যে ওয়াতিজিল কুরবা, এটি হলো সূরা বনী ইসরাঈলের 26-27 নম্বর আয়াত। ওয়াতিজিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলা ওয়ালা তুবাযযির তাবযীরা, যে তোমরা জিল কুরবা নিকটাত্মীয়দের তাদের হক ঠিকঠাক মতো দিয়ে দাও। এবং এখানে উল্লেখ করা হলো যে মিসকিনকে, ইবনুস সাবিলকে, অসহায় গরিব দুঃখী এবং মুসাফির যারা, এদেরকে তোমরা তাদের হক দিয়ে দাও, অপচয় করো না। তার মানে এদেরকে দাও, এদেরকে না দিয়ে শুধু অপচয়, এটা যেন না হয়। আজকে অপচয় আমরা কত দিক দিয়ে করি, আর উদাহরণ দিলে তো বহু সময় লাগবে। আমরা সবাই জানি, বিবাহ শাদীর উদাহরণটাই যদি আমরা টানি, যে বিবাহে কি পরিমাণ অপচয় হয়। আপনার বিবাহের মধ্যে দেখেন টাকা পয়সা কি পরিমাণ খরচ আপনারা করেন, আমরা করে থাকি। খাবারের মধ্যে যদি সেটা আলাদা বাদই দিলাম, কিন্তু এমনিতেই যে পরিমাণ খরচ, বিশেষ করে লাইটিং দেখেন, গেট সাজানো, আরো ইত্যাদি, আরো যে কত খরচ, এগুলো আমরা বিবাহের মধ্যে করে থাকি। তো আল্লাহ তাআলা বললেন যে এই যে অপচয় যারা করে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, মুবাযযির যারা, অপচয় যারা করে তারা হলো শয়তানের ভাই। তাহলে এর চেয়ে বড় কষ্টের কথা আর হইতে পারে যে অপচয়কারীদের শয়তানের ভাই হলো। আল্লাহ বললেন এটা তো বিশাল বড় হুমকি। তো এটা আপনি সহজ মনে করেন না। ও শয়তানের ভাই, দূর, শয়তানের সাথে তো গলাগাতি মিলাতে ফজরের নামাজ মিস করছি, শয়তানের ভাই খারাপ কি? শয়তানের সাথেই তো থাকে সারাদিন। এই কথা বলে হবে না তো। কারণ শয়তানের ভাই মানে কি? শয়তানের জায়গা কই? শয়তান যাবে কোথায়? জাহান্নামে। যে শয়তানের ভাই হবে সেও তো জাহান্নামে যাবে। এটা তাহলে বুঝতে হবে। তো আপনাকে যদি তুলনা করা হয় আমাদের বাংলাদেশ সহ বিশ্বের নিকৃষ্ট একজন ব্যক্তির সাথে, যদি আপনাকে তুলনা করা হয় যে তুমি হলো ওর আব্বা, তাহলে আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না। কোন মেয়ের যদি বলা হয় যে আপনি হলেন তসলিমা নাসরিনের নানি, তাহলে কি উনি ভালো লাগবে না? এটা তো অবশ্যই এটা বিশাল বড় একটা গালি, বা এটা একটা বিশাল বড় জঘন্য তার তুলনা। আল্লাহ বললেন শয়তানের ভাই, খুশি হওয়ার তো কিছু নাই, কারণ শয়তান তো জাহান্নামে যাবে, আর তার ভাই বানানো হলো অপচয়কারীকে। সুতরাং সেও তো শয়তানের সাথে, ভাইয়ের সাথে ভাই মিলে জাহান্নামে যাবে। এই জন্য অপচয় করার ক্ষেত্রে আমাদেরকে মহান রব্বুল আলামিন এভাবে সতর্ক করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে যদি আমরা তাকাই, এতক্ষণ শুধু কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলা হলো, এরপর যে আমরা হাদিসের দিকে যদি তাকাই খুব সংক্ষেপে, আল্লাহ রাসূল বলেছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে 3টি জিনিসের ভয় পাই। একটা হলো শুহন মুতাউন, অত্যন্ত কৃপণতা, ব্যাপক কৃপণ। এই কৃপণতা আমার উম্মতের মধ্যে হবে এবং এটা বাস্তব হচ্ছে। যারা যাকাত দেয় না টোটাল সবাই বড় কৃপণ, যারা যাকাত দেয় না সকলেই কৃপণ। যারা যাকাত দেয় তারা কেউ কৃপণ না ইনশাআল্লাহ। তারা দেখা যাবে যাকাত দেওয়ার পাশাপাশি দান খয়রাতও করে, তাদের কৃপণ বলা যাবে না। কিন্তু যারা যাকাত দেয় না, তারা যত বড় লোকই হোক না কেন, ওরাই হলো প্রকৃত কৃপণ। তো এখানে আল্লাহ তাআলা বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 3টি জিনিসের ভয় পাই, তার মধ্যে একটা হলো কৃপণতা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াকুম আশ-শুহা, সাবধান, কৃপণতা থেকে সাবধান। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহ, কারণ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা কৃপণতার কারণেই তারা ধ্বংস হয়ে গেছে। এই কৃপণতার কারণে ধ্বংস হয়ে গেছে। কৃপণতা, সম্পদের লোভ তাদেরকে কৃপণতার আদেশ করেছে, ফলে তারা কৃপণতা করেছে। এরপরে এই সম্পদের লোভ বা এই অর্থ উপার্জনের এই চেষ্টা বা এই লোভটা তাদেরকে আত্মীয়তা বন্ধন ছিন্ন করার কথা বলেছে, তারা ছিন্ন করেছে। এবং তাদেরকে অশ্লীলতার কথা বলেছে, তারা সেই অশ্লীলতা করেছে। এই টাকা পয়সা দিয়ে অশ্লীলতার শেষ নাই, কত অশ্লীলতা করছে। যারা বড় লোক ছেলেপেলে যারা আছে, যাদের টাকার হিসাব নাই, কোন দিক দিয়ে কিভাবে ইনকাম করে, তার ব্যাংকে কত কোটি টাকা আছে সে নিজেও জানে না। এদের ছেলেপেলেগুলো দেখেন কি পরিমাণ টাকা খরচ করে বিভিন্ন বারে গিয়ে, ক্লাবে গিয়ে, তারা নিজেরাও খরচ করে বিভিন্ন জায়গায় গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূলকে বলা হলো, এক লোক বলল আইয়ু সাদাকা আযম, হে আল্লাহ রাসূল কোন সাদাকাটা উত্তম বেশি? তখন আল্লাহ রাসূল বললেন যে আনতা সাদ্দিকা ওয়া আনতা সাহিহুন শাহিহুন, তুমি সাদকা করবা, তুমি সুস্থ, সদকা করতেছো, কিন্তু তোমার মনের মধ্যে সম্পদ রাখুক থাকুক এটার চিন্তা আছে বা এটার কামনা আছে, তারপরেও তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দিচ্ছ। এইটা হলো উত্তম সাদাকা। সদকা করতেছি কিন্তু মনে তো আমার চাই, প্রত্যেকেরই তো চাই যে আমার সম্পদ হোক, তারপরেও আল্লাহকে খুশি করার জন্য আমি সদকা করে দিচ্ছি। এটাই হলো সবচেয়ে বড় উত্তম দান। আল্লাহ বললেন যে তাকশাল ফাকরা, যে তুমি মানে সম্পদ শেষ হয়ে যেতে পারে, দারিদ্র হয়ে যেতে পারো, এবং তুমি আশা করো যে তুমি আরো বড় লোক হও, তারপরেও তুমি দান করে দাও, তুমি সদকা করে দাও, তোমার সম্পদ তুমি ধরে রাখো না। এটাই হলো উত্তম। আল্লাহ বললেন যে তুমি কোনোভাবেই অলসতা করো না বা অপেক্ষা করো না। অলসতা করতে করতে এক পর্যায়ে যখন গলার মধ্যে রূহ চলে আসছে, বের হয়ে যাবে, তখন তুমি বলতেছে অমুকের একটু দিস রে, অমুকের একটু দিস, অমুকে এত দিস। এই মরার সময়, এই মরা পর্যন্ত, মৃত্যুর সময় দান করব, এই অপেক্ষা তারা করে না, বরং তারা সুস্থ, একেবারে সবল, যখন সে অর্থ সম্পদ আছে, এই সময় সে দান করতেছে। এটাই হলো উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইবাদতের ক্ষেত্রেও যে অপচয় হয় সেটার একটা উদাহরণ আমরা দিতে পারি। খাওয়া দাওয়া বিভিন্ন বিষয় উল্লেখ করলাম। এবার আপনাদেরকে বলবো, দেখেন অপচয়টা কিভাবে হতে পারে, যেটা ইবাদত করতে গিয়ে হতে পারে। বিশেষ করে ওযুর ক্ষেত্রে পানির অপচয়ের কথা আলাদা করে হাদিসের মধ্যে এসেছে। এটি এসেছে সহিহুল বুখারীতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করতেন এক মুদ দিয়ে, ওযু করতেন এক মুদ দিয়ে, এবং গোসল করতেন 100 থেকে 5 মুদ দিয়ে। এক মুদ সমান এইভাবে এক চোল পানি তুললে যতটুকু, ততটুকু পানি দিয়ে রাসূল ওযু করতেন, এবং এভাবে 5টা চোল পানি দিয়ে যা ততটুকু দিয়ে গোসল করতেন। কিভাবে সম্ভব হয়েছে জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের এই অভ্যাস, এই অবস্থা ছিল। এবং দেখেন একটা হাদিসের মধ্যে আসছে, সেটা হলো নাসাইর হাদিস। আল্লাহ রাসূলের কাছে এক মূর্খ মানুষ এসে বলল, আল্লাহ রাসূল আমাকে একটু ওযু করা শিখান, আমি তো ওযু করতে পারি না। আল্লাহ রাসূল তাকে ওযু করা শিখালেন। কিভাবে? তিনবার করে যে অঙ্গগুলো ধুতে হয় সেগুলো 3বার করে ধুয়ে দিয়ে শিখালেন, সুন্দর করে ওযু করে দেখাই দিলেন। 3বার করে ধোয়ার যে অঙ্গ সেগুলো 3বার করে ধুলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ কাযাল ওযু, এইটাই হলো ওযু, এভাবেই ওযু করতে হয়। ফামান যাদা আলা হাযা, যে এর চেয়ে বেশি করবে, মানে 3বারের জায়গায় 4বার 5বার করবে, ধুইবে, ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা, সে খুব ভুল করলো, সে খারাপ কাজ করলো, অন্যায় করলো, জুলুম করলো, এবং সে বাড়াবাড়ি করলো। ওযুর অঙ্গগুলো 3বার ধোয়ার চেয়ে বেশি করে, সর্বোচ্চ 3বার ধোয়া, এটা হাদিসের মধ্যে রাসূল দেখাই দিলেন। এর বেশি করলেই সে কিন্তু বাড়াবাড়ি করছে, সে জুলুম করে ফেলছে। এটা ওযু। তো আমাদের এই জন্য আমরা ওযু করি, দেখেন আল্লাহর কি রহমত,
যে কি পরিমাণ পানি আমরা কত বরকতের মধ্যে আছি আমরা। এই পানির যে বরকত কত বিশাল। এই আমাদের ঢাকা শহরের বস্তিতেই যারা বাস করে, যাদের পানির সমস্যা আছে, দেখেন পানি কত বড় নিয়ামত ওরা জানে। সমুদ্রের মধ্যে যদি আপনার মিষ্টি পানিটা শেষ হয়ে যায়, তখন বুঝবেন পানি কত বড় নিয়ামত। এমনিতেই স্বাভাবিকভাবেই যখন আপনার বিল্ডিং এর মোটর যখন নষ্ট হয়ে যায়, যেটা ঠিক হচ্ছে না, খুব সহজে সমাধান হচ্ছে না, তখনও বোঝেন পানি কত বড় নিয়ামত। সেই পানি যখন অনর্গল পাইতেছি আমরা, তখন আর সেই নিয়ামতটা আমরা বুঝতেছি না। আপনি এমনিও যদি পান, তারপরেও আপনার পানির অপচয় করা যাবে না। এই জন্য ওযু যখন করব আমরা, সেখানেও খেয়াল করব যেন কোনোভাবেই পানির অপচয়টা না হয়। এই অপচয় শুধু পানির অপচয় না, এটার সাথে মোটর ঘুরবে, সেখান থেকে কারেন্ট ফুরাবে, সেখান থেকে বিল দিতে হবে। তো অপচয় তো পানি থেকে গেল টাকা পর্যন্ত। আপনি শুধু পানির চিন্তা করতেছেন যে পানি তো অনেক, এটার বেশি হলে তা কি না, এটা তো এমনি ওঠে না। এই জন্য এগুলো সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা আমাদের শিখিয়ে দিয়েছেন যে ইবাদতের ক্ষেত্রে ওযু, গোসল ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আমাদের অপচয় করা যাবে না। এগুলোর ক্ষেত্রে আমাদের অপচয় থেকে বাঁচতে হবে। সর্বশেষ একটি হাদিস আপনাদেরকে বলেই আজকের খুতবা শেষ করব। আল্লাহ রাসূল তিরমিজির হাদিস যে কিয়ামতের দিন কয়েকটি প্রশ্নের উত্তর না দিয়ে আমাদেরকে আল্লাহ সামনে থেকে আমরা যেতে পারবো না। এক নাম্বার হলো যে আমাদের জীবন সম্পর্কে, যে এই জীবনটা আমরা কোন পথে কাটাইলাম, এই জীবনটা কিভাবে ব্যয় করলাম, এই উত্তর আল্লাহর কাছ থেকে আমাদেরকে আল্লাহর কাছে দিয়ে তারপরে পার হতে হবে। তারপরে প্রশ্ন থাকবে ইলম সম্পর্কে। তারপরে যে প্রশ্ন থাকবে সেটি হলো সম্পদ সম্পর্কে, কোন পথ থেকে সম্পদটা অর্জন করলো আর এই সম্পদটা কোন পথে ব্যয় করলো, এই হিসাবটা আল্লাহর কাছে দিয়ে তারপরে যেতে হবে। এখন যদি আপনার সম্পদের হিসাবে এমন হয় যে আল্লাহ সম্পদ খরচ করছে কোথায়, উদাহরণস্বরূপ দেখেন খালি উড়াইছে, হ্যাঁ, বন্ধু বান্ধব আড্ডা, এই সেই ক্লাবে যাওয়া, এই ঘুরতে যাওয়া, এইটা আড্ডা বা নানান রকমের ফুটবল টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাড়া করে নিয়ে আসা শিল্পী, ব্যান্ড দল, এগুলো নিয়ে আপনি খরচ করেছেন, এটাই আপনি বলতে পারবেন? আপনার বলার সাহস আছে আল্লাহর সামনে? আল্লাহ, আপনি তো আমাকে অনেক টাকা দিয়েছিলেন, আমি একটা ব্যান্ড দল ভাড়া করে 1 লাখ টাকা দিয়েছি, হ্যাঁ হে আল্লাহ আমি এটা করছি। যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন কনসার্টে রাষ্ট্রীয় ভাবে কিন্তু এই কাজটা করা হয়, তাদেরকে তো আল্লাহ সামনে জবাব দিতে হবে। কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে নর্তকী নিয়ে আসে এই সমস্ত কনসার্টের নামে, কি সুন্দর কনসার্ট করে ফেলে, অথচ এটা বিশাল বড় গুনাহের কাজ, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই জন্য আমরা যেটাই করব, কৃপণতা থেকে বাঁচবো, সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দিব, এবং অবশ্যই আমরা অপচয় করব না। আল্লাহ তাআলা আমাদের সকল